আর আজকে হচ্ছে মঙ্গলের তুঙ্গস্থ ফল। মঙ্গল কিন্তু প্রবেশ করছে মকর রাশির ঘরে তুঙ্গি অবস্থায়, তার সহিত শুক্রকে এবং রবিকে বুধকে মঙ্গলকে নিয়ে প্রবেশ করছে। এই দেখুন চারটা দিয়ে দেবো, ওখানে দেখতে পাবেন। তার মানে মঙ্গল প্রবেশ করবে হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্রে। সে মঙ্গল যখন উত্তরাষাঢ় নক্ষত্রে প্রবেশ করবে দগ্ধ হবে ঠিকই, কিন্তু সে কিন্তু শুক্র দগ্ধ হবে এবং রবি থাকবে উত্তরাষাঢ় নক্ষত্রে, বুধ থাকবে আপনার ক্ষেত্রে উত্তরাষাঢ়। সব রবির নক্ষত্র, সব রবির গমন। তবে রবির গমন যেই চলে এলো 17 তারিখে, 17 জানুয়ারির পর থেকে মকরে যখনই মঙ্গল, রবি এবং বুধ এবং শুক্র যখনই প্রবেশ করবে, কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল, কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল অবশ্যই থাকবো আমি। প্রথমে দেখুন, মঙ্গল হচ্ছে একটা পাওয়ারফুল প্ল্যানেট, যার ভিতরে একটা শক্তি এবং তার ভিতরে একটা ভাতৃকারক গ্রহ মঙ্গল, এবং মঙ্গলের দৈহিক ক্ষমতা থাকে প্রচুর। সে হচ্ছে সেনাপতি গ্রহ, তার ক্ষমতা অসীম। একটা ব্যক্তি যেটা সে যদি মাস্তানি করে, তার মঙ্গল পাওয়ার থাকতে হয়। এই মঙ্গলের পাওয়ার নিয়ে সে কিন্তু মনোবল বলুন, এনার্জি বলুন, সব কিন্তু মঙ্গলের আওতায়। তা মকরে মঙ্গল তুঙ্গে হয়ে গেল, কারণ কালপুরুষের দশম ভাবে। তাহলে এই মঙ্গল দৃষ্টি করছে কোথায়? মেষের ঘরে, দৃষ্টি করছে কর্কটে, দৃষ্টি করছে সিংহে, এবং মেষের ক্ষেত্রে থাকছে হচ্ছে দশম ভাবে, বৃষের ক্ষেত্রে থাকছে হচ্ছে নবম ভাবে, মিথুনের ক্ষেত্রে থাকছে অষ্টম ভাবে, কর্কটের ক্ষেত্রে থাকছে সপ্তম ভাবে, সিংহের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে, কন্যার ক্ষেত্রে পঞ্চম ভাবে, তুলার ক্ষেত্রে চতুর্থ ভাবে, বৃশ্চিকের ক্ষেত্রে তৃতীয় ভাবে, ধনুর ক্ষেত্রে দ্বিতীয় ভাবে, মকরের ক্ষেত্রে লগ্নে, এবং কুম্ভের ক্ষেত্রে দ্বাদশে, এবং মীনের ক্ষেত্রে একাদশে। তাহলে এই যে মঙ্গলের রবির গোচর ফল, এখানে হয়তো মেষের ক্ষেত্রে কর্ম নিয়ে কিছু সমস্যা আসতে পারে। কেন? কর্মের জায়গায় একটা, কিন্তু মঙ্গল, রবি এবং শুক্র যখনই একত্রিত হয়ে গেল, মঙ্গল হিসাবে মেষের ক্ষেত্রে সর্বরাশি নিয়ে কিন্তু থাকবো। মেষ থেকে মীন অবধি রাশি থাকবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সবার নিয়ে থাকবো। সঙ্গে থাকতে হবে, তারপরে বুঝতে পারবেন। ভিডিওটা বড় হতে পারে, ভিডিওটা লং হতে পারে, একটু সঙ্গে থাকতে হবে। মেষের ক্ষেত্রে কি হবে? ভূমি লাভ দেবে। মেষের ক্ষেত্রে ভূমি লাভ অবশ্যই করে দেবে। কর্মে উন্নতি দিলেও কর্মের জায়গায় মাঝে মধ্যে একটু বিরোধিতার জায়গা তৈরি করবে মেষের ক্ষেত্রে। ভূমি লাভ করবে, কর্মের দিক থেকে একটু সমস্যা তৈরি করবে, কিন্তু কর্মের লগ্নপতি যেহেতু কর্মের জায়গায় চলে গেল, কর্মের জায়গায় প্রমোশন, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় সাকসেস পাবে। শরীরের রাগ প্রচণ্ড বাড়বে, মনে রাগ প্রচণ্ড বাড়বে, এবং সন্তানের সহিত একটু গোলযোগ সৃষ্টি করতে পারে। ভাই ভাতা ভগ্নের সহিত ভালো রিলেশনশিপ দেবে, এবং দারুণ দারুণ উন্নত জায়গা দেবে হচ্ছে এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল রবি বুধ ট্রানজিট করার জন্য। ঠিক আছে? বিশ্বের ক্ষেত্রে কি ফল দেবে? বিশ্বের ক্ষেত্রে ফল দেবে সাংসারিক কিছু গোলযোগ বিশ্বের ক্ষেত্রে দেবে। সপ্তম তুঙ্গি হবে, ব্যবসায় উন্নতি প্রচুর দেবে, ব্যবসা ক্ষেত্রে মুনাফা দেবে, নতুন গৃহ নির্মাণ দেবে, শত্রু পরাস্ত হবে, দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে একটু বৃদ্ধি করবে বিশ্ব রাশি বিশ্ব লগ্নের ক্ষেত্রে, মানসিক ডিপ্রেশন তৈরি করবে, মানসিক গোলযোগ সৃষ্টি করবে, হুটহাট করে মাথা গরম হয়ে যাবে, শরীরের পেছনে কিছু আঘাত করার চেষ্টা করবেন আপনি নিজে নিজে। এটা রাগ হয়ে কত প্রচন্ড রাগ উঠে গেল, দিয়ে কিছু নিজে আঘাত করে ফেললেন। ব্যবসায় প্রচুর উন্নতি দেবে, ব্যবসায় প্রচুর উন্নতি দেবে, এবং যেহেতু নবমে থাকছে মঙ্গল,
দ্বাদশপতি সপ্তমপতি স্ত্রী বা স্বামীর দ্বারা ভাগ্য উন্নতি বা ভাগ্য লাভ, তার থেকে ভূমি ক্রয় বা ভূমি লাভ বা জায়গা সম্পত্তি লাভ পাবার যোগ থাকবে। বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচাট নয়। তারা বিশ্বের ক্ষেত্রে একটা শুভ ফল বার্তা বয়ে আনতে চলেছে। বুকের দিকে যা ঠান্ডায় ভুগছিলেন অনেকটাই ক্লিয়ারলেস হবে। বাড়িঘরের পেছনে কিছু অর্থ ব্যয় হবে, নতুন বাড়ি গৃহ নির্মাণ করার জন্য কিছু অর্থ ব্যয় হবে, জমি জায়গা কিনেছেন তার পেছনে অর্থ ব্যয় কিছু হবে, তবে বিষয়ের ক্ষেত্রে খারাপ ফল নয়। মিথুনের ক্ষেত্রে কি হবে, অষ্টমে থাকছে মঙ্গল, দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে দ্বিতীয়, দৃষ্টি করছে তৃতীয়, ভাবে থাকছে হচ্ছে তুঙ্গি অবস্থায়, মানে ষষ্ঠপতি একাদশপতি তুঙ্গি, কর্ম লাভ, কর্মের স্থায়িত্ব লাভ, শরীরের রোগবাগ থেকে কিছু কিছু সময় মুক্তি লাভ, শরীরের দিক থেকে মুক্তি লাভ করবে, রোগ নিরাময় হবে, শত্রু ডিমোশন হবে, শত্রু পরাস্ত হবে, দৈহিক জোর বৃদ্ধি পাবে, দাম্পত্য কলহ কিছু কিছু সময় সৃষ্টি করবে, মানসিক চিন্তা বাড়বে, ডিপ্রেশন বাড়বে, টেনশন বাড়বে, আয় প্রচন্ড হারে বৃদ্ধি করবে, সেভিংস করবার মনোভাব দেবে, সবাইকে কটাক্ষ বাক্য বলে ফেলবেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা তৈরি করবে, যেহেতু মঙ্গল তুঙ্গি হয়ে যাবে। কর্মের শত্রু পরাস্ত হবে, শত্রু বৃদ্ধি হবে, নাই শত্রু পরাস্ত হবে, দুটোর মধ্যে একটা ঘটবে। কারণ যেহেতু আমরা জন্মচার দেখে নিই, যে ট্রানজিট ফল বা গোচর ফল, নাই শত্রু বাড়বে, নাই শত্রু পরাস্ত হবে। কারণ মঙ্গল ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু বা ঋণ, যেহেতু তৃতীয় পতির সঙ্গ নিয়ে যাচ্ছে, পঞ্চম পতিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, চতুর্থ পতির লগ্না অধিপতিকে নিয়ে মঙ্গল একত্রিত হয়ে যাচ্ছে, একটু সমস্যাকেও দেবে। শরীরের দিকে নজর রাখতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে, এই মঙ্গল বরৈবুধের ট্রানজিট অনুযায়ী বলছে। এবার আসবো হচ্ছে কর্কট রাশি। দাম্পত্য কলহ সৃষ্টি করবে, মানসিক জোর বৃদ্ধি করবে, মাথা প্রচন্ড গরম হয়ে যাবে, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে কিছুটা সমস্যা দেখা দিতেও পারে, এবং ব্যবসার জায়গায় একটু পুঁজি নিয়ে ঘাটতি আসতে পারে। এটা খালি 2026-এর পুরোটা বলিনি আমি, মঙ্গলের গোচর, রবি বুধের গোচর, শুক্রের গোচর দেবে। এবং আপনার মনোবল কিন্তু বৃদ্ধি করে, প্রচুর মনোবল বৃদ্ধি করবে, সেভিংস করবার মনোভাব দেবে। হয়তো বলবে দাদা ভাই আপনি বলছেন একসময় পুঁজি ঘাটতে হবে, আবার বলছেন যে সেভিংস হবে। পুঁজি ঘাটতে এক জিনিস, সেভিংস আর এক জিনিস। শত্রু যখন বেড়ে থাকবে, শত্রু পরাস্ত হবে, আপনি কিছু বলতে গেলে সে ভয় পাবে, যে এই ব্যক্তি কিছু আমি বলবো না, বললে আমার সর্বনাশ হবে, ডেকে আনবো, আপনি কিছু বলতে পারবে না। আপনার লোক বল বৃদ্ধি হবে, লোক বল বাড়বে, লোক বলের ভিতরে আপনার এনার্জি লেভেল বাড়বে, আপনার হাই উন্নতির জায়গা সৃষ্টি করবে, এবং বিজনেসের জায়গায় আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। কীরকম বিজনেস? যারা লোহার কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, অগ্নির বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু সাবধান নয়, উন্নতি বেশি করবেন। এবং এই মঙ্গল যেহেতু দশমে দৃষ্টি করে বলে আপনার কর্মস্থানটা পাকাপোক্ত জায়গা তৈরি করবে। যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্কট লগ্ন কর্কট রাশি, তাদের সাফল্য মনোরত তৈরি করবে।
মঙ্গলের গোচর ফল থেকে বলছি। এই 4টে রাশির বলা হলো মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। পরের চ্যাপ্টার নিয়ে আবার কন্টিনিউ করব। দেখবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।